আয় ঝাড়ুদার, এটা কি চৌধুরী সাহেবের বাড়ি? আপনারা কারা? আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। এই ঝাড়ুদার, আমরা কারা সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? তুই আগে আমাদেরকে এটা বল, এটা চৌধুরী সাহেবের বাড়ি কিনা। হ্যাঁ, এটা চৌধুরী সাহেবের বাড়ি, কিন্তু আপনারা চৌধুরীর কাছে কি কাজে এসেছেন সেটা বলুন। এই চৌধুরী সাহেবের কাছে কি কাজে আসছে সেটা তোকে বলতে হবে? তুই হলো সামান্য একটা ঝাড়ুদার, তোর কাজ ঝাড়ু দেওয়া। আর আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিয়ে তোর লাভ কি? আপনাদের আচার ব্যবহার এমন কেন? আপনাদের কাছে জিজ্ঞাসা করেছি চৌধুরীর সাথে কি কাজ, সেটা বললেই তো হয়ে যায়। শুধু শুধু আমাকে ঝাড়ুদার বলে অপমান করছেন কেন? ওরে বাবা রে বাবা, ও তো দেখছি ইগোতে লেগে গেছে। এই ফকিরনি, তুই হলি ঝাড়ুদার, তোকে ঝাড়ুদার বলবো না তো তোকে কি বলবো? হ্যাঁ দেখুন, কর্মকে কখনো ছোট করে কথা বলতে হয় না। যে ঝাড়ুদার তারও সম্মান আছে, যে রিক্সা চালায় তারও সম্মান আছে। শুধু শুধু মানুষকে অপমান করে কখনো কথা বলবেন না। করিস তো ঝাড়ুদারের কাজ, তোর থেকে আমার মান সম্মান শিখতে হবে। ওহ, আমার না এবার অস্বস্তি লাগছে। শোন মনি, এবার আমাদের পরিচয় না দিলেও আমাদের যেতে দেবে না। এই শোন, আমরা আসছি চৌধুরী সাহেবের সাথে দেখা করতে। চৌধুরী সাহেবের সাথে আমার বোনের বিয়ে ঠিক হয়েছে। এবার তো বুঝতে পারছিস আমাদের লেভেলটা কোথায়। এখন আমাদের যেতে দে। ও আচ্ছা, তার মানে তুমি মনি? ফকিরনির বাচ্চা, কত বড় সাহস আমার নাম ধরে ডাকতেছে। এই তুই আমার নাম জানিস কি করে? আহা মনি, চৌধুরী সাহেবের সাথে মনে হয় বাবা যখন ফোনে কথা বলছিল তখন এই ঝাড়ুদার মনে হয় তার পাশেই ছিল। এত অবাক হওয়ার কিছু নেই, ঝাড়ুদার তো শুনতেই পারে। এই মনি, এই শুধু শুধু এই ঝাড়ুদারের সাথে কথা বলে আমাদের সময় নষ্ট করার দরকার নেই। আরে ভেতরে চল, ভেতরে যে চৌধুরীর সাথে একবারে কথা বলবো। কি করছো ভাইয়া? তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? কিছুক্ষণের মধ্যে তো মেয়ে পক্ষ তোমাকে দেখতে আসবে। উফ, তাড়াতাড়ি যাও, তোমার ড্রেস আপ চেঞ্জ করতে হবে না? ভাই আপনি এখানে কি করছেন বলুন তো? আপনি যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়ু দেন তাহলে চৌধুরী পরিবারের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে আপনি একটাবার চিন্তা করেছেন? এই আপনি ওনাকে চৌধুরী কেন বলছেন? হ্যাঁ, পুরাতন পাগলে ভাত পায় না, আবার নতুন পাগলের আমদানি। এই দেখেন, সবই বুঝি। হ্যাঁ, সুটবুট পরে আসলেই সে চৌধুরী হয়ে যায় না। আপনিও চৌধুরী সাহেবের কামলা, বুঝতে পারছি সেটা। শোনেন, সবাই মিলে আমাদের সময় নষ্ট করেন না শুধু শুধু। এসব না করে ভেতরে যেতে দেন, চৌধুরী সাহেবের সাথে অনেক কাজ আছে। হ্যাঁ চুপ করুন। আপনি জানেন উনি কে? উনি হচ্ছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক সৈকত চৌধুরী। আর কি যেন বললেন, আমরা এবারই কাজের লোক? না, আমরা এইবারই কাজের লোক না। আমার পাশে যাকে দেখতেছেন ও হচ্ছে সৈকত চৌধুরীর ছোট বোন। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, এরা কারা আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছে? আই রে খোদা, কোন ফ্যামিলিতে যে আমার বোনের বিয়ে ঠিক করলাম সেটাই বুঝি না। এই ফ্যামিলিতে যদি আমার বোনকে বিয়ে দিই তাহলে তো এই কাজের লোকের কাছ থেকেও আমার বোন সম্মান পাবে না। ভাইয়া, এখানে কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এনারা কারা? আমি তোকে বুঝিয়ে বলছি বোন, এনারাই তারা আমাদের বাড়িতে যাদের আসার কথা ছিল, মানে মেয়ে পক্ষ। এ হচ্ছে মেয়ে, এ হচ্ছে তার বড় ভাই। আমি এখানে ঝাড়ু দিচ্ছিলাম, এর জন্য যা না তাই বলে আমাকে অপমান করলো, ঝাড়ুদার বলে অপমান করলো। কিন্তু ওরা জানে না এই চৌধুরী পরিবারের একমাত্র উত্তরাধিকারী আমি, যার সাথে ওনার বোনের বিয়ে ঠিক হয়েছে। কি আপনি চৌধুরী সাহেব? আসলে আমরা যদি জানতাম তাহলে আপনার সাথে এরকম ব্যবহারটা করতাম না। আপনাদের কথার ভেতরে রহস্য আছে। আপনারা বলছেন যদি জানতেন যে আমি চৌধুরী তাহলে হয়তো আমার সাথে খারাপ আচরণ করতেন না। কিন্তু যখন আপনি জানলেন না যে আমি চৌধুরী, তখন আমার সাথে খারাপ আচরণ করে। আমার হাতে যখন দেখলেন যে আমি ঝাড়ু দিচ্ছি, আপনারা ভেবে নিলেন আমি ঝাড়ুদার। একটা কথা বলি আপনাদেরকে, ঝাড়ুদাররা কি মানুষ না? তাদেরকে আত্মসম্মান বোধ নেই? প্রতিটা কাজকে সম্মান করা উচিত, কারণ যে যে কর্ম করে সে তার কর্মের ফল পায়। আপনারা কর্ম করেছেন, তার ফল এখন পাবেন। সরি, আপনার বোনকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। প্লিজ চৌধুরী সাহেব, এমনটা করবেন না। আপনি যদি এখন বিয়েটা ভেঙে দেন তাহলে আমাদের মান সম্মান বলতে আর কিছুই থাকবে না। অলরেডি আমাদের আত্মীয় স্বজন সবাই জেনে গিয়েছে যে আপনার সাথে আমার বোনের বিয়ে হচ্ছে। মান সম্মান? কিসের মান সম্মান? আপনাদের কোনো মান সম্মান আছে নাকি? যে মানুষগুলো মানুষকে সম্মান দিতে জানে না, সেই মানুষের কখনো সম্মান থাকতে পারে না। আর কি যেন বলেছিলেন আপনি, সম্মান দিতে হয় সম্মানীয় ব্যক্তিদের। ঠিক সেম, আমিও আপনাদেরকে সম্মানীয় ব্যক্তি ভাবি না, তাই সম্মান দিচ্ছি না। আধার ব্যাপারে হয়ে জাহাজের খবর নিয়ে লাভ কি, কথাটা কিন্তু আপনিই বলেছিলেন। তাহলে আপনার পরিবার কোথায় আর আমার পরিবার কোথায়? আমার পরিবারের সাথে আপনার পরিবার কোনোভাবেই যায় না। সরি, আপনার বাবাকে বলে দিবেন আপনার বোনকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। প্লিজ একটু বোঝার চেষ্টা করেন, আমাদের দ্বারা ভুল হয়ে গেছে, আমরা আসলে বুঝতে পারিনি। এবারের মতো আমাদেরকে মাফ করে দেন। ক্ষমা? কিসের ক্ষমা?
আমি চেয়েছিলাম এমন একটা মেয়েকে বিয়ে করতে যে মেয়েটা মানুষকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, যে মেয়েটাকে পেলে আমার পরিবারের প্রত্যেকটা মানুষ খুশি হয়ে যাবে, যে মানুষকে শ্রদ্ধা করতে জানে না, যে গরিব মানুষকে সম্মান দিতে জানে না, অ্যাটলিস্ট সেই মানুষটা আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না। সো সরি, আমি আপনাকে কোনোভাবে বিয়ে করতে পারবো না। গেট লস্ট। বোন, ভেতরে চল।